ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছে। দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য একটা নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিও। তো আজকের ভিডিওটা করবো আমরা মানে এই বিষয়ে যে অনেকেই মুরগির গ্রোথ হয় না, খাবার খাই যাচ্ছে কিন্তু মুরগি বাড়ে না। তো আজকে 4-5টা বিষয় ওই মুরগি যাতে দ্রুত বড় হয় বা কেন বাড়ছে না, যাদের মুরগি বাড়ছে না কেন বাড়ছে না সেগুলো বিস্তারিত কিছু কথা আলোচনা করবো। তো এখানে মুরগিগুলো দেখো, আমার কিন্তু খুব সুন্দর মুরগি বেড়েছে। একটু কাছে থেকে দেখাও, মুরগিগুলো 4 কেজি ওজন হয়ে গেছে অলরেডি, 3.5 4 মানে 3 কেজি 800-900 এরকম সব ওজন হয়েছে। তো আমি এটা কি করে করলাম, অনেকেই কিন্তু মানে 4 মাস 5 মাস বয়স হয়ে যাচ্ছে, তাদের মুরগি ওজনই আসছে না। সাধারণত আমরা অনেক ইউটিউবে ভিডিও দেখে থাকি যে 1 মাসে 1 কেজি, 2 মাসে 2 কেজি এরকম ওজন, কিন্তু এইসবগুলো সব কিছুটা তার মধ্যে সঠিক থাকে। যারা অরিজিনালে করতে পারে, যারা করতে পারে না তারা কিন্তু মানে শুধু যা শুনে পয়সা ইনভেস্ট করে কিন্তু কাজের কাজ হয় না। তো আজকের কেন হবে না, কেন যখন একই কোয়ালিটির বাচ্চা আমরা সবাই নিচ্ছি, তো আমাদের যখন হচ্ছে তো তখন আপনাদেরও হওয়া উচিত। তো সেই কারণে আজকের যে পয়েন্টগুলো মানে বলবো সেগুলো আপনারা গুছিয়ে শুনবেন বা একদম মাইন্ডে সেট করে নেবেন, তাহলে কিন্তু মানে টোটালি আপনারাও এইভাবে মুরগিগুলোকে তৈরি করতে পারবেন। এইসব মুরগিগুলো এত সুন্দর দেখতে, দেখুন কালার থেকে শুরু করে মুরগির বডি টেক্সচার একদম পুরো মানে 2 ফুট হাইট হয়ে গেছে। মুরগিগুলো নিচে থেকে মানে দাঁড়িয়ে আছে 2 ফুট উঁচু হয়ে আছে। তার মানে কত সুন্দর কোয়ালিটিটা মেনটেন করে মানে মুরগিগুলো বেড়েছে। তো চলুন এখন কি করলে পারে মুরগিগুলো বাড়বে সেই কথাগুলো আপনাদের সঙ্গে বলবো। তো নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যে খাবার, মুরগির খাবারটা আমরা কোন খাবার খাওয়াচ্ছি সেখানে আমাদের কিন্তু একটা ভালো মানের খেয়াল রাখতে হবে। তারপরে তো কি করতে হবে, যে খাবার মানে কিরকম টাইমে খেতে দিচ্ছি, মুরগি অ্যাকচুয়ালি ডাইজেস্ট করছে খাবারটা সেটাও দেখার বিষয় আছে, যে মুরগি খাবারটা খেয়ে ঠিকঠাকভাবে হজম করতে পারছে কিনা সেটাও একটা বিষয় আছে। আচ্ছা, সেই যে কোয়ালিটির খাবারটা আমরা খাওয়াচ্ছি সেই কোয়ালিটির খাবারেতে ঠিক মতো এসিআর আছে কিনা সেটাও আমাদের জানতে হবে। আমরা কি করি সাধারণত, যে এখান থেকে ওখান থেকে যেখান থেকে পারি মুরগির খাবার নিই, মানে আমরা জানি যে ম্যাশ খাওয়ালে মুরগি বাড়ে, কিন্তু নয়, এটা কিন্তু ভুল ধারণা। ম্যাশ খাওয়ালে মুরগি বাড়ে ঠিক কথা, কিন্তু কোন বিষয়ে ম্যাশটা খাওয়াচ্ছি সেইটা আমাদের জানতে হবে। যে স্টার্টার, অনেক কোম্পানির স্টার্টার আছে, তো সেখানেতে আমরা যে কোনো কোম্পানির খাবারটা খাবো, আমরা কিন্তু সেই খাবারের গুণমানটা অবশ্যই জানার চেষ্টা করবো। পয়েন্ট 2, যে মেডিসিনগুলো আমরা ইউজ করছি, যে যত কম পারবো কিন্তু আমরা মেডিসিন কম ইউজ করবো মুরগির মধ্যে। যত কম ইউজ করবো তত কিন্তু আমাদের মুরগিগুলো এই ধরনের পুরো সুন্দর সুন্দর মুরগি হবে। দেখুন, ওরা একটু কাছ থেকে দেখাও। তো এত সুন্দর কোয়ালিটি মুরগিগুলোর চেহারা দেখুন, কালার দেখুন, এই যে মোরগগুলো হয়েছে এত সুন্দর কোয়ালিটি হয়েছে, যেটা মানে অসাধারণ কোয়ালিটি। যতজনাই দেখেছে এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি যে কোয়ালিটি খারাপ আছে। তো যে মেডিসিন আমরা কম দেবো, পয়েন্ট নাম্বার 2, মেডিসিন যত কম পারবো তত কম দেবো। হ্যাঁ, ভিটামিন, সেখানে আমরা ভিটামিন যদি মুরগি আমরা বডি ওয়েট বাড়াতে চাই বা মুরগির শাইনিং আনতে চাই, তো আমি 2টো মেডিসিনের কথা বলে দিচ্ছি। ভিটামিন AD3 ধরনের যত ভিটামিন আছে, তো সেইগুলো একটু বেশি বেশি করে খাওয়ার ব্যবস্থা করবেন। সপ্তাহে 6 দিন করে খাইয়ে দেবেন মুরগি সুস্থ থাকা অবস্থায় কিন্তু, ঠিক আছে। এই যে দেখুন, এটা আমি ব্যবহার করি, ঠিক আছে। তো এতে ভিটামিন AD3টা ভালো মাত্রাতে আছে, তো সেইখানেতে আমার মুরগির মানে গ্রোথটা খুব সুন্দর হয়। আর একটা বিষয় হলো কি, যে আমি মুরগির যে খাবারটা খাওয়াই সেটা কিন্তু খুব ভালো গুণমানের খাবারটা আমি খাওয়াই, সেখানেতে খাবারের সঙ্গে আমি কোনো রকম কম্প্রোমাইজ করি না। আচ্ছা, মুরগির খাবার দেওয়ার সিস্টেমটা, কেন মুরগি বাড়বে না? অবশ্যই মুরগি বাড়বে। যারা এই ধরনের ফেসে আছেন ভিডিওটা কিন্তু তারা অবশ্যই দেখবেন আর শেষ অবধি দেখবেন, দেখলে কিন্তু টোটালি আপনাদের মাথায় আইডিয়া এসেই যাবে যে মুরগিগুলো কী করে বাড়ে। মুরগিকে সকালে খেতে দেবেন, টোটালি 100 গ্রাম খাবারটাকে সারাদিনে 4 ভাগে ভাগ করে নেবেন। সকালে খেতে দেবেন, দুপুরে খেতে দেবেন, আর আপনি দেবেন সন্ধ্যেবেলা দেবেন, আর রাত 10টা 11টা শেষ সময় আপনি যখন শুতে যাবে, যখন লাস্ট ফার্ম ভিজিট করবেন, তো সেই সময় আপনার ফার্মেতে কিন্তু খাবারটা দিয়ে যাবেন। মুরগির খাবার, পানীয় জল সব সময় রেডি থাকবে, একটা মুহূর্তের জন্য কিন্তু পানীয় জল খালি থাকবে না, ওরা এনি টাইম পানীয় খাবে। তো সেখানে এটা 3 নম্বর পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে দিলাম, যেখানে এইভাবে করতে হবে। আর একটা বিষয় হলো, মুরগি কিন্তু 100 গ্রাম সারাদিনে খাবার খায় না, তারও বেশি খায়। 150 থেকে 200 থেকে 250 গ্রাম মুরগি টোটালে খাবার খায়। আমি যে স্টার্টার খাওয়াতে বললাম সেটা আপনারা ওই 4 ভাগে ওইভাবে ভাগ করে নেবেন, নেওয়ার পরে সেটাকে 100 গ্রাম হিসেব করে খাওয়াবেন। খাওয়ার পরে বাকি যে খাবারটা মুরগির আরও যে মানে 150 গ্রাম যে খাবারটা লাগবে, সেটা কিন্তু আপনারা আদার্স খাবার খাওয়াবেন। ধরেন ভুট্টা খাওয়াবেন বা কুমড়ো খাওয়াবেন, বা আপনাদের যেসব খাবার যেগুলো ওয়েস্টেজ আছে সেইগুলো কিন্তু ওই টাইমের পরেগুলো খেতে দিতে হবে।
তাহলে কিন্তু মুরগি সুন্দরভাবে মানে বাড়বে। বা যে টাইমিংগুলো বলা হয় যে এই যে টাইগারের বাচ্চা বলো বা আমাদের এখানে এসএফজি বলা হয়, তো এসএফজি বাচ্চা অল্প সময় দ্রুত ওয়েট গেইন করে। তো এইভাবে কিন্তু করলে তারপরেই সেই ওয়েটটা পাবেন অরিজিনালে, নয়তো কিন্তু ওয়েট পাবেন না, যে যতই বলুক। যে কাজ করে সেই বোঝে। আমরা অনেক ভিডিও দেখেছি যে সেখানে ভিডিওর নিচে লেখা আছে যে 2 মাসে 2 কেজি ওভার, হ্যাঁ 1 মাসে 1 কেজি ওভার, কিন্তু সেটা করতে গেলে না জানলে আপনারা কিন্তু করতে পারবেন না। তো আমি যেভাবে আপনাদেরকে প্রসেসগুলো বলেছি আপনারা সেইভাবে কাজ করুন, সেই মতামত ঠিক আছে করলে দেখবেন অবশ্যই আমার সঙ্গে পুনরায় আপনারা আমার ভিডিও দেখতে বাধ্য হবেন। যে এই ভিডিওর মধ্যে একটা জানকারি আমি পেয়েছিলাম। তো আপনারা যারা এই ধরনের মুরগিগুলো চাষ করেন, যারা এই হাইব্রিড মানে জাতি মুরগি পালন করেন, তো তারা কিন্তু এইভাবে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনারা কিন্তু লাভবান হবে। তার মানে এই নাই যে 200-250 গ্রাম খাবারটা লাগবে সেটা টোটালি স্টার্টার ফিড খাওয়াবো, তাহলে আপনি যেভাবে খাবারটা খাওয়াবেন সেখানে গিয়ে লাস্টে দেখবেন যে আমার যা খেয়েছে তার থেকে মানে মুরগি বিক্রি করে আমি তার হাত টাকাও পাইনি। এখানেও একটা কিন্তু লজিক নিতে আছে যে আমি টোটালি স্টার্টার ফিটের ওপরে খাওয়াবো, তাহলে জিন্দেগি আপনি লাভ করতে পারবেন, সারা জীবন তপস্যা করলেও লাভ করতে পারবেন। কারণ এই মুরগিগুলো যে হারে খায় সে মানে বলা মুশকিল। মানে 10টা মুরগি যদি থাকে তো আপনার 2 কেজি 4 কেজি ম্যাচ ওরা কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি খেয়ে ফাঁকা করে দেবে। 4 কেজি ম্যাচের দাম কত? 200 টাকা। 4 কেজি যে স্টার্টার তার দাম হচ্ছে 200 টাকা। তো 4 কেজির দাম যদি 200 টাকা হয়, এবারে যদি আপনার পার দিন 200 টাকা করে যায়, তো 1 কেজি ওজন হলে পারে আপনার 1 মাসেতে যদি আপনার 1 কেজি ওজন হয় তাহলে কত টাকা চলে যাচ্ছে, একটু হিসেবটা করে কমেন্ট করে জানাবেন ভিডিওর মাঝখানে যে আমি কথাটা ভুল বললাম না ঠিক বললাম। তো খাবার তো দিতে হবে, কিন্তু খাবার ছাড়া মুরগি বাঁচবে না, কিন্তু খাবারের একটা সিস্টেম আছে, সেই অনুযায়ী খাবারটা দিতে হবে। হয়তো আমি সারাদিন যদি আপনি খাইয়ে যান তাহলে কিন্তু আপনার কোনো রেজাল্ট ভালো হবে না। এটা হচ্ছে অতি বাস্তব কথা। নয়তো বড় বড় ফার্ম তারা বিজনেস করছে, তারা লাভ করছে, আপনারা অল্প করে করছেন কিন্তু আপনার মানুষের এই লস, অধিকাংশ লস। আমি যদি 100 ফার্ম ভিজিট করে যদি মানে জিজ্ঞাসা করি তার মধ্যে 90 জন বলবে যে মুরগি পালনে লস। তো এইগুলো মেন পয়েন্টগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। দেশি মুরগিতে মানে 0 কস্টে মুরগি পালন করা যায়। দেশি মুরগিতে পিওর দেশি যে মানে জাতি আছে, তো তাদের মানে বিনা ইনভেস্টে মুরগি পালন করা যায়। সেইখানে কি করে তার নিজের খাবার নিজে জোগাতে পারে। কিন্তু এইসব মুরগিগুলো আপনারা যদি ছোটবেলা থেকে বাইরে ছেড়ে দিতে থাকেন তাহলে একটা মুরগি বাঁচাতে পারবেন না, আপনার যদি না ঘেরোয়া থাকে। তো সেখানেতে আমাদের এইসব চিন্তা ভাবনা করে কিন্তু কাজ করতে হয়। তার উপরন্তু খাবার খরচ কমাতে হবে, তারপরে মেডিসিন দিয়ে কিভাবে মুরগিকে দ্রুত বড় করতে হবে। তো এ গ্রুপের যত মেডিসিনগুলো আছে, A, D, 3 এই ধরনের যত মানে মেডিসিনগুলো আছে, সেইগুলো মুরগির বডি স্ট্রাকচার বাড়বে আর তারা দ্রুত ওয়েট গেইন করবে। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, শীতকালে মুরগি কিন্তু দেখতে মনে হয় যে মুরগি বাড়েনি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা যে শীতকালে মুরগি বাড়ে কম, কিন্তু বডি ওয়েট বাড়তে থাকে, কন্টিনিউ বডি ওয়েট বাড়তে থাকে। ধরে নিন যে সাইজের মুরগিটা আপনি গরমকালে রেখেছেন 2 কেজি ওজন হয়েছে, সেই মুরগিটা কিন্তু তার থেকে ছোট সাইজ মুরগি কিন্তু 2 কেজি ওভার ওজন হবে। সেখানেতে শীতকালে যেটা আমরা মনে করি যে মুরগি বাড়ে না, এটা আমাদের ভুল ধারণা। মুরগি বাড়ে না ঠিক কথা, কিন্তু বডি ওয়েট বাড়তে থাকে, মাংস বাড়তে থাকে মুরগির গায়ে। সেখানেতে কোনো কম্প্রোমাইজ নেই, ওটা ঠিকঠাকই ব্যাপার হচ্ছে যে যারা কাজ করছে তাদের মুরগি বাড়ে না, এটা হচ্ছে সব থেকে মেনলি পয়েন্ট। তো আজকের ভিডিওটা আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে কাজ করলে আপনারা লাভবান হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করুন। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, কখন কোন বিষয়টা, যেহেতু সামনে মানে এখন কন্টিনিউ একটু মেডিসিন নিয়ে ভিডিও হবে। এই কারণেই যে সামনে শীতকাল পড়ছে মানে মুরগির মধ্যে অনেক রকম সমস্যা আসে, কেন দিকে দিকে যদি না আমরা ম্যানেজমেন্ট ঠিক করতে পারি তো অনেক রকমের সমস্যা আসবে। তো সেই রকম মানে মেডিসিন মুরগির ট্রিটমেন্ট নিয়ে টোটালে কিন্তু এখন কন্টিনিউ ভিডিও হবে। তো আপনারা ভিডিওগুলো মন দিয়ে দেখুন, দেখলে পারে এখান থেকে কিন্তু আপনারা ভালো একটা লাভ পাবেন বা বুঝতে পারবেন যে আমাদের কিভাবে কাজটা করা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়াল রাখবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।